গ্রামগঞ্জের মহিলা মানুষদের কাজ কখনোই শেষ হয় না। সারাদিনের কাজের শেষে যখন একটু বিশ্রাম নেবেন, এরকম টুকিটাকি কাজ আপনার চোখে পড়ে গেছে, না করে আর উপায়ই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দুপুরে খাওয়া দাওয়া করে সামনের সিঁড়িতে এসে একটু বসলাম। সিঁড়িতে বসে বসে বাহিরের একটু দৃশ্য দেখতেছিলাম। তাকিয়ে তাকিয়ে দেখতে দেখতে হঠাৎ আমার এই সামনের দিকে একটা পেঁপে চারা লাগিয়েছিলাম আমি। এই পেঁপে গাছটার দিক তাকিয়ে দেখি পেঁপে গাছটার গোড়াটা শুকনা, তো একটু পানি দেয়া লাগে। পেঁপে গাছটা মনে হচ্ছে আমার দিক তাকিয়ে তাকিয়ে আমাকে বলছে, আমাকে একটু পানি দাও। আমি আর বসে থাকতে পারলাম না, আস্তে আস্তে গাছটির কাছে এগিয়ে গেলাম। এগিয়ে দেখি আমি গতকালকে গাছের গোড়ায় পেঁপের খোসা দিয়ে রেখেছিলাম। এই পেঁপের খোসা গাছের গোড়ায় দিলে গাছে তাড়াতাড়ি ফুল আসে। এই দেখেন গাছে কত সুন্দর পেঁপের ফুল এসেছে, অল্পতেই পেঁপে পড়বে গাছে। আমি অনেক দিন আগেই কিছু কলার খোসা গাছের গোড়ায় দিয়ে রেখেছিলাম। এই দেখেন এগুলো শুকিয়ে গেছে, খোসা দিয়েছি। আজকেও কিছু পাকা কলার খোসা দিয়েছি, আর গাছের গোড়ার মাটিটাও একটু আগলা করে দিয়েছি। এই হচ্ছে মহিলা মানুষের কাজ, বসে থাকতে চাইলেও বসে থাকতে পারে না। যাক, আমি পুকুরের দিকে যাচ্ছি একটু পানি আনতে। যেতে যেতে তাকিয়ে দেখি আমার 9টার ফুল গাছটায় আজকে অনেকগুলো ফুল ফুটেছিল, কিন্তু একটা ছবি তোলা আর হলো না। যাই হোক, পুকুর পাড়ে আসতেই বালতি আর মগ কাছেই পেয়ে গেলাম। তো পুকুর থেকে এক বালতি পানি আর মগ নিয়ে যাচ্ছিলাম, কিন্তু বালতি অপেক্ষায় মগটা আমার বড় হয়ে গেছে। তো এখানে ছোট মগও আছে, চেঞ্জ করে আমি ছোট মগটা নিয়ে নিলাম। ছোট মগ দিয়ে পানি দিতে সুবিধা হবে। যাই হোক, বালতি নিয়ে আমি গাছের কাছে চলে আসলাম। আমি 1 মগ 2 মগ পানি দিতে না দিতেই আমার শাশুড়ি আমাকে বলল, আকাশে তো মেঘ করেছে, অত পানি দিও না, বৃষ্টি হতে পারে, কারণ গাছের গোড়া নষ্ট হয়ে পচে যেতে পারে। তো আমি 1 মগ দিয়েই আর দিলাম না। আর এই বছর এই বরবটি গাছে ভালোই বরবটি হয়েছে, 2-3 বার ছিঁড়ে খাওয়া হয়ে গেছে। দেখেন আবার কত সুন্দর বরবটি পড়েছে। কাঁকরোলও খেয়েছি কয়েকবার, আরও কড়া কড়া পড়েছে। এই দেখেন, বৃষ্টি না হওয়াতে কাঁকরোলগুলোকে পোকে খেয়ে ফেলছে। বৃষ্টি হলে পর আবার এত খাবে না, ইদানিং কাঁকরোল পোকে খেয়ে ফেলছে। আর এই দিকে আমি টপে কয়টা বোম্বাই মরিচ গাছ লাগিয়েছিলাম। টপের বোম্বাই মরিচ গাছগুলো কেমন যেন মাথা কুকড়ে বুকড়ে যাচ্ছে, অথচ ফুল এসেছে, কিন্তু মাথার পাতাগুলা, কচি কচি পাতাগুলো কেমন কুকড়ে যাচ্ছে। তোমরা কি বলতে পারবে এই পাতাগুলো কেন কুকড়ে যাচ্ছে? বন্ধুরা, তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। কত কষ্ট করে গাছ লাগিয়েছি, যদি ফল না হয় মনটাই খারাপ হয়ে যায়। আর এই মরিচ গাছটায় অনেক মরিচ হয়েছিল, খেয়েছি, কিন্তু এই গাছটার পাতাও কুকড়ে গেছে কেন জানো। আর এই গাছগুলো নতুন লাগিয়েছে, এগুলোর পাতাও কুকড়ে কুকড়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, গাছটায় কত সুন্দর মরিচ ধরেছে। এই মরিচগুলো মনে হয় ভালো হবে। এই মরিচ গাছটার মরিচগুলো কেমন লম্বা লম্বা, এই আরও ছোট ছোট অনেক কড়া পড়েছে। যে মরিচগুলো দেখতে গোল গোল হয়, ওই মরিচগুলো খেতে ঝাল হয়। আর এই যে লম্বা লম্বা মরিচগুলো দেখছেন, এই মরিচগুলোর ঝালও যেমন, ঘ্রাণও তেমন। খুব মিষ্টি একটা সুন্দর ঘ্রাণ। তোমাদের কার কার লাগবে আমাদের বাড়িতে চলে এসো, আমি দিয়ে দেবো গাছ থেকে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা, আর বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবা। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আল্লাহ হাফেজ।